तो हेलो बच्चों। एचएस तो खत्म, टाटा बाई बाई হয়ে গেছে। এবার পালা সিইউইটি। এই মুহূর্তে দাঁড়িয়ে ডাব্লিউবিজি এর কোনো নোটিফিকেশন নেই। সিইউইটি নোটিফিকেশন অলরেডি বেরিয়েছিল, ফর্ম ফিল আপ সবার প্রায় ডান। ম্যাথামেটিক্স এর পোর্শন সিলেবাসে আছে। যারা ম্যাথামেটিক্স ফিল আপ করেছো, চলো আজকে জেনে নিই ডিটেল সিলেবাস অ্যানালিসিস নিয়ে এসেছি। ম্যাথামেটিক্সে কি কি আছে, কি কি পড়তে হবে, কম টাইমের মধ্যে কি করে পড়ে এক্সাম আমরা ক্র্যাক করবো। ঠিক আছে, এখানে তো এমসিকিউ বেসড এক্সাম হবে। কেমন কোশ্চেন আসে, কি ধরনের কোশ্চেন আসে সব করাবো। তো তার আগে সিলেবাস সম্পর্কে জানাটা ভীষণ জরুরি। সিইউটি ইউজি কমন ইউনিভার্সিটি এলিজিবিলিটি টেস্ট, যেখানে ইউজি ইউজি মানে আন্ডার গ্রাজুয়েট, এনটিএ কন্ডাক্ট করে, তাদের এনটিএ এখানে 31 বছর সিগনেচার দিতে দেওয়া আছে। ডিটেল সিলেবাস অ্যানালিসিস পার্ট ম্যাথামেটিক্স এর 2026 অফিসিয়ালি ওয়েবসাইট থেকে আমি সিলেবাস কালেক্ট করেছি, অফিসিয়াল ওয়েবসাইট মন্ডেচার। তো সিলেবাসে কি কি আছে দেখে নেওয়া যাক। দেখো, সিলেবাস দেখানোর আগেও একটা জিনিস আমি দেখিয়ে দিই কি থাকবে এখানে। সব থেকে জিনিস, যেটা বড় জিনিস, এখানে কি পড়তে হবে না। ম্যাথামেটিক্স এর সিলেবাস, যারা ম্যাথামেটিক্স চুজ করেছে, এক্সাম থাকবে 60 মিনিটের। 60 মিনিটের এক্সাম তোমার থাকবে। সিবিটি বেসড এক্সাম হবে। সিবিটি মানে হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম। কম্পিউটার মানে ঘরে বসে না, তোমার সেন্টার পড়বে, যেখানে পড়বে সেখানে তোমাকে এক্সাম দিতে যেতে হবে। আর তুমি ভাববে স্যার আমার ঘরে ল্যাপটপ আছে, আমি ল্যাপটপে বসে এক্সাম দিয়ে দিলাম, না, ওরকম কোনো সিস্টেম নেই। ঠিক আছে, তোমাকে গিয়ে এক্সাম দিতে হবে সেন্টারে। বিভিন্ন সেন্টারে এক্সাম হয়। কি কি থাকে, 50 মাল্টিপল চয়েস কোশ্চেন তোমার থাকবে, যার মধ্যে 40 মাস্ট বি অ্যাটেন্ড করতে হবে। পেপারটাকে ডিভাইড করা হয়, ম্যাথের পেপারটাকে ডিভাইড করা হয় তিনটে সেকশন। সেকশন ওয়ান, সেকশন এ কম্পালসারি পার্ট, সিলেবাস কি আমরা পরে দেখছি। সেকশন বি ওয়ান এর সাথে অর থাকে সেকশন বি টু। এই জায়গাটা সবাই কনফিউশনে থাকে যে স্যার সেকশন বি ওয়ান অ্যাটেন্ড করবো না সেকশন বি টু অ্যাটেন্ড করবো। সিলেবাসটা আমরা দেখি, সিলেবাস দেখলেই তুমি বুঝতে পেরে যাবে কোনটা অ্যাটেন্ড করলে তোমার জন্য অ্যাটেন্ডেবল, মানে তুমি কোনটা অ্যাটেন্ড করতে পারো। আমি বলে দেবো তুমি কোনটা অ্যাটেন্ড করবে, সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু দরকার নেই। সেকশন বি ওয়ান এ ম্যাথস আছে, সেকশন বি টু তে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স আছে। অনেকে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর মানে বুঝতে পারে না, বুঝিয়ে দিচ্ছি। পরিষ্কার লেখা আছে বেসড অন এনসিইআরটি ক্লাস 12 সিলেবাস। এই ভদ্রলোককে ভালো করে দেখে নেবে। ক্লাস 12 এর যে সিলেবাস, প্রত্যেকটা কোশ্চেন 5 মার্কস করে, কারেক্টের জন্য আর রং অ্যান্সারের জন্য -1। তো সিলেবাসের কনসেপ্ট বলে দিয়েছো, মানে সিলেবাসে কি রকম কি থাকবে। ভাগ থাকবে, তিনটে সেকশন থাকবে, একটা সেকশন কম্পালসারি, আর সেকশন বি ওয়ান সেকশন বি টু আমাকে বাকি করতে হবে। ঠিক আছে, তো সিলেবাসের দিকে যাই আস্তে আস্তে করে। প্রথমে দেখবো সেকশন এ এর সিলেবাস। তার মধ্যেও আরেকটা দিয়েছে টোটাল কোশ্চেন, আরো ডিটেলস দিয়ে দিচ্ছি। এটা আমরা দেখলাম, ডিউরেশন দেখেছি, মার্কিং স্কিম দেখেছি, টোটাল মার্কস তাহলে কত, 200 হচ্ছে। মোট কি, সিবিটি স্ট্রাকচার কি। সেকশন এ তে 15টা কোশ্চেন থাকবে, কভারিং কম্পালসারি কোর ম্যাথমেটিক্স টপিক সবার জন্য। যে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এক্সাম দেবে তাকেও সেকশন এ কি চুজ করতে হবে 15টা কোশ্চেন। যে শুধু ম্যাথস এর এক্সাম দেবে সেকশন বি ওয়ান এর, তাকেও কিন্তু সেকশনে অ্যাটেন্ড করতে হবে। এবারে বলছে বি ওয়ান আর অবলিক বি টু আছে, যে কোনো একটা 35 কোশ্চেন থাকে। 35 কোশ্চেনের মধ্যে আউট অফ 25 মাস্ট বি অ্যাটেন্ডেড, করতেই হবে। ফোকাসিং অন আইদার কোর ম্যাথমেটিক্স অর অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। যেহেতু নেগেটিভ আছে, ভালো করে করবে। -1 ফর ইনকারেক্ট অ্যান্ড 0 ফর আনঅ্যাটেন্ডেড জন্য। ভীষণ ইম্পর্টেন্ট এই জায়গাটা। তাহলে 5 মার্কস আমরা কারেক্টের জন্য পাচ্ছি। অ্যান্সার যদি কারেক্ট করি 5 মার্কস পাবো, নেগেটিভ করলে -1 পাবো, নেগেটিভ খাবো। ভুল করলে, রং করলে আমাদের -1। আর যদি আনঅ্যাটেন্ড মানে কোনো কোশ্চেন আমি ধরুন করতে পারলাম না, তার জন্য কোনো মার্কস কাটা যাবে না। ঠিক আছে, আচ্ছা। সেকশন এ তে আমাদের থাকবে হচ্ছে 15টা কোশ্চেন, যেটা আমাদের কম্পালসারি করতেই হবে, দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকে। এবং সেকশন বি ওয়ান 35 কোশ্চেন, অথবা ভিডিওতে 35 কোশ্চেনের মধ্যে 25 কোশ্চেন আমাকে করে নিয়ে আসতে হবে, কারণ টোটাল 40টা কোশ্চেন নিড টু বি অ্যাটেন্ডেড। বেশিও করতে পারি, বাট 40 লাগবে। ক্লিয়ার? ওকে, এবার এসে সিলেবাস। সেকশন এ ওয়ান এর সিলেবাস প্রথমেই আছে অ্যালজেব্রা। কি পড়তে হবে না স্যার, ম্যাট্রিক্স, টাইপ অফ ম্যাট্রিক্স, ইকুয়ালিটি ম্যাট্রিক্স, সিমেট্রিক্স, কিউ সিমেট্রিক, অ্যালজেব্রা ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, ইনভার্সেবল ম্যাট্রিক্স, সলভিং সাইমultaneous ইকুয়েশন, ম্যাট্রিক্স মেথড। 2 নম্বরে রয়েছে ক্যালকুলাস, হায়ার অর্ডার ডেরিভেটিভ আপ টু সেকেন্ড অর্ডার, ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন, ম্যাক্সিমাম মিনিমাম। পড়েছি অলরেডি।
ট্যানজেন্ট নরমাল নেই, কেন নেই বুঝেই গেছো, এনসিইআরটি সিলেবাস। ইন্টিগ্রেশন এন্ড অ্যাপ্লিকেশন, ইনডেফিনাইট ইন্টিগ্রাল, সিম্পল ফাংশন, ইভালুয়েশন, ইনডেফিনাইট ইন্টিগ্রাল, ডেফিনাইট ইন্টিগ্রালস, অ্যাপ্লিকেশনস অফ ইন্টিগ্রেশন অ্যাজ এন এরিয়া আন্ডার দ্য কার্ভ, যেটা তোমাদের এবছর পুরো সেমিস্টার করে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বিলং করো তাদের তো আছে। আমি এখানে বোর্ড পুরোপুরি ডিসাইড করে দিই, কারণ এটা সবার জন্য। যে আইএসসি থেকে বিলং করে তাকেও এই সিলেবাসের পরে এক্সাম দিতে হবে, যে সিবিএসসি থেকে বিলং করে সে তো দেবেই দেবে, যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বিলং করে তাকেও, বা স্টেট বোর্ড থেকে যারা বিলং করছে তাদেরকেও এই সিলেবাসের উপরে এক্সাম দেবো। সিইউটি অল ওভার ইন্ডিয়ার এক্সাম। ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, অর্ডার এন্ড ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা পড়েছি, সলভিং ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ ভেরিয়েবল সেপারেবল পড়েছি। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমি এখানে দেখতে পাচ্ছি না, নেই। প্রবাবিলিটি, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর वाला কনসেপ্ট। লিনিয়ার প্রোগ্রামিং, গ্রাফিক্যাল মেথড সলিউশন প্রবলেম, টু ভেরিয়েবলস, ফিজিক্যাল ইনফারেন্স আর অপটিমাল ফিজিক্যাল সলিউশন পড়েছি। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, সিম্পল প্রবাবিলিটি। এখানে আমরা পাবো না যেটা, সেটা হচ্ছে বায়াস থিওরেম। বায়াস থিওরেমের কনসেপ্ট আমরা নাও পেতে পারি, ঠিক আছে। বি1 এর ম্যাথমেটিক্স এ কি বলছে, বি1 ম্যাথমেটিক্স এ কি কি থাকে, রিলেশন ফাংশন থাকবে, ইনভার্স ট্রিগোনোমেট্রি থাকবে, ম্যাট্রিক্স এ এগুলো এগুলো রয়েছে, সব দেখে নাও। জিরো ম্যাট্রিক্স, ইনভার্টিবল ম্যাট্রিক্স, প্রুফ, আনসিকুয়েন্স ইনভার্স অফ এক্সিস, ডিটারমিনেন্ট কি করেছে, কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি থাকবে, অ্যাপ্লিকেশনস অফ ডেরিভেটিভ থাকবে। অ্যাপ্লিকেশনস অফ ডেরিভেটিভ মধ্যে কি কি থাকবে, রেট অফ চেঞ্জ অফ কোয়ান্টিটিজ, ইনক্রিজ ডিক্রিজ থাকবে, ম্যাক্সিমাম মিনিমাম, ঠিক আছে। সিম্পল প্রবলেম, আমাদের ট্যানজেন্ট নরমাল আউট অফ সিলেবাস এনসিইআরটি তে, সুতরাং এখানেও আউট অফ সিলেবাসই দেওয়া আছে। ইন্টিগ্রেশনের এই পার্ট অলরেডি সিলেবাস আমরা প্রত্যেকে জানি কম বেশি। অ্যাপ্লিকেশনস অফ ইন্টিগ্রাল সিলেবাস নতুন করে কিছু বলার দরকার নেই, এগুলো সব পড়ে এসেছি। আচ্ছা, এখানে বলেছে সলিউশন অফ দ্য লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেকশন বি1 এ অলরেডি সলিউশন অফ দ্য লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কিন্তু দিয়েছে, মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর वाला কেস। কারণ তোমরা দেখতেই পাচ্ছ এখানে এইটা আর এটা কোথায় ছিল, আমরা অলরেডি দেখে এসেছিলাম। এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের মধ্যে পড়ে। লাস্ট টপিক আমাদের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদেরকে সবটাই পড়তে হবে, ঠিক না। আচ্ছা, আর কি আছে বি1 এ, সেকশন বি1 ভেক্টর রয়েছে, থ্রি ডাইমেনশন জিওমেট্রি রয়েছে। আবারও দেখছো এখানে প্লেন নেই। এনসিইআরটি কিন্তু প্লেন বহুদিন হল আউট করে দিয়েছে, আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড জানি না কোথা থেকে এনে ঢুকিয়ে दिलो प्लेन के, उनका तो खैर ही नहीं, ठीक है। पता नहीं भाई उन लोग क्या खा के एग्जाम कंडक्ट कराता है, मेरे को आज तक मालूम नहीं है। एक भी ढंग से कुछ होता नहीं है, ठीक है। पढ़ाते तो हम लोग है नहीं क्लास में, बस जब टीचर लोग जब क्वेश्चन करता है कहाँ कहाँ से क्वेश्चन लाता है मेरे को आज तक समझ नहीं है। यार एनसीईआरटी का सिलेबस आपने डाला तो एनसीईआरटी में क्वेश्चन बनाना भाई। वेक्टर्स, ভেক্টরস ভেক্টরস থাকবে, থ্রি ডাইমেনশন জিওমেট্রি, লিনিয়ার প্রোগ্রামিং, প্রবাবিলিটি দেখবো, কন্ডিশনাল প্রবাবিলিটি, মাল্টিপ্লিকেশন থিওরেম প্রবাবিলিটি, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, টোটাল প্রবাবিলিটি, বায়াস থিওরেম, ব্যাস। তার মানে আমাকে ডিস্ট্রিবিউশনের চ্যাপ্টার, র্যান্ডম ভেরিয়েবল পড়তে হবে না, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পড়তে হবে না। ডিস্ট্রিবিউশন যদিও এনসিইআরটি তে থাকে, বাট এখানে তো আমি দেখতে পাচ্ছি সিলেবাস অনুযায়ী, ঠিক আছে। যাই হোক, কোশ্চেন প্যাটার্ন আমি সিলেবাসে নেই, কোশ্চেন তাও একবার দেখে নেবো, যদি আসে তো করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক না। এবার আসছে বি2 সিলেবাস, এইখানটা একটু ভালো করে বুঝবে। সেকশন বি1 কিন্তু সিলেবাস তোমরা যা দেখলে তোমাদের ক্লাস 12 এর যে সিলেবাস, সেই সিলেবাসের উপর বেস করে তৈরি করা। সেকশন বি2 তে রয়েছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। দেখো অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স দিতে পারে না বুঝে, কিন্তু অনেক কিছু এক্সপেরিয়েন্স তোমাকে পড়তে হবে যেগুলো তুমি জানো। যেমন আমি তোমাকে বলি, কিছু কিছু জিনিস দেখবে, এই যে জিনিসগুলো, মডিউলো আছে অ্যারিথমেটিক, কনভেন্স মডিউলো, alligation mixture, numerical problems, board streams এর question, pipe and system, রেশন গেমস, এগুলো এক্সট্রা পার্ট, যেটা বি2 অ্যাপ্লাই মানে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এ যারা পরীক্ষা দিতে চাইছে তাদেরকে কিন্তু এগুলো এক্সট্রা পড়তে হবে, ঠিক আছে। 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, অনেক কিছু এক্সট্রা পড়তে হবে, তোমাকে দেখাচ্ছি। ম্যাট্রিসেস, ট্রাইগোনোমেট্রিসেস, ইকুইলিব্রিয়াম ম্যাট্রিসেস, অ্যালজেব্রা, ডিটারমিনেন্ট, ইনভার্স ম্যাট্রিক্স, এগুলো সবই ছিল। সলভিং সিস্টেম অফ সাইমালটেনিয়াস ইকুয়েশন, এগুলো ওখানেও ছিল, বি1 এও ছিল। হায়ার অর্ডার ডেরিভেটিভ, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, মার্জিনাল কস্ট, এটা কিন্তু কমার্স টাইপের কোশ্চেন, বিভিন্ন নিউজ ডেটা আছে। মার্জিনাল কস্ট তো আমাদের এতেও রয়েছে, ঠিক আছে, অসুবিধা নেই। ইন্টিগ্রেটিং ফাংশন, ম্যাক্সিমা মিনিমা, ইন্টিগ্রেশন, ইনডেফিনাইট ইন্টিগ্রাল, ফ্যামিলি অফ কার্ভ, ডেফিনাইট ইন্টিগ্রাল, অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশনস, ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, ফর্মুলা অফ সলভিং ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ঠিক আছে, সবই রয়েছে। 12 এর সমস্ত মানে সেকশন বি1 এর সবকটাই রয়েছে। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখবে এখানে কি কি পড়তে হচ্ছে, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, ভেরিয়েন্স, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়জন, নরমাল, এগুলো তোমাদের কিন্তু অ্যাকচুয়ালি সিলেবাসে নেই।
এগুলো এক্সট্রা জিনিস যেগুলো তোমাদেরকে পড়তে হবে যদি কেউ সেকশন B2 দিতে চাও। ঠিক আছে। কম্পাউন্ড কম্পোনেন্টস অফ টাইম সিরিজ অ্যানালিসিস, এটা হলো পুরোপুরি নতুন জিনিস। মেথড অফ মেজারিং ট্রেন্ড, ঠিক আছে, টাইম বেসড ডেটা, ইন্টারনাল স্ট্যাটিস্টিক্স, প্রচুর কিছু থাকে। এই যে ইন্টার 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 ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ইউনিট 6 যেটা রয়েছে দেখো, পপুলেশন অ্যান্ড স্যাম্পল, প্যারামিটার অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্যাল ইন্টারফেরেন্স, এগুলো রয়েছে। ঠিক আছে। এগুলো পুরোপুরি নতুন পাঠ। তো বুদ্ধিমানের কাজ এটাই। এই যে ফাইন্যান্সিয়াল ম্যাথমেটিক্স রয়েছে যেগুলো পুরোপুরি নতুন, ইএমআই ক্যালকুলেট করা, লিনিয়ার মেথড অফ, এই যে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট, সিঙ্কিং ফান্ডস, এগুলো নিউ নতুন টপিক এগুলো। ঠিক না। নেক্সট রয়েছে দেখো, অনেক চ্যাপ্টার রয়েছে, লিনিয়ার প্রোগ্রামিং রয়েছে, অলরেডি পড়েছি আমরা লিনিয়ার প্রোগ্রামিং সম্পর্কে। ব্যাস। তো এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস, সেকশন B1, সেকশন B2 আর সেকশন A। তাহলে সেকশন A আমি যদি ফাইনাল হিসাবে বলে রাখি, পুরো যে বাচ্চা পরীক্ষা দিচ্ছ, যারা পরীক্ষা দিচ্ছ সব বোর্ড স্টুডেন্টদেরকেই বলবো, সেকশন A দাও। সেকশন A তো দিতেই হবে, এটা কম্পালসারি। সেকশন B1 তোমরা চুজ করো, B2 চুজ করতে যেও না, কারণ B2 চুজ করা মানেই তোমাদের কাছে টাফ হবে, অনেক কিছু পড়তে হবে, অনেক কিছুই করা হবে। যে দিতে পারবে পড়ে কমপ্লিট করে দিতে পারবে, দিতে পারো, অসুবিধা নেই। বাট এই মুহূর্তে তোমাদের বুদ্ধিমানের কাজ এখান থেকে 15টা কোশ্চেন আমাদের করবো স্যার, আর এটা 35 কোশ্চেন এর মধ্যে আমাদেরকে করতে হবে কটা, 25টা। এটাই বুদ্ধিমানের কাজ এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ আমাদেরকে 40 কোশ্চেন করে দিয়ে আসতে হবে পরীক্ষা হবে। তো সেকশন B1 এর সিলেবাস দেখে নিয়েছো, আর সেকশন এর সিলেবাস দেখে নিয়েছো পুরো 12 এর সিলেবাস। এনসিআরটি তে 12 যা সিলেবাস আছে সেম সিলেবাস আছে। তো নতুন করে ধাঁধা পাকানোর কিছু ব্যাপার নেই, সেকশন B2 মাথা থেকে অফ করে দাও যে ভাই সেকশন B2 অনেক বড়, এখানে মার্জিনাল কস্ট এই সেই হ্যান ত্যান অনেক কিছু পড়তে হবে। out। আমি তোমাদেরকে প্রিপারেশন করাবো সেকশন সেকশন B1 এর জন্য, ম্যাথমেটিক্স অনলি ফর 12 এর জন্য। ঠিক আছে? তো এই ছিল সিলেবাস সিইউটি। কমেন্ট সেকশনে জানিও যে কোশ্চেন সিরিজ তোমাদের লাগবে নাকি। কোশ্চেন সিরিজের জন্য কমেন্ট করো, যদি বলো কমেন্টে হ্যাঁ স্যার কোশ্চেন সিরিজ দরকার, PYQs এক্সপেক্টেড পেপার, তাহলে সেই মতন প্ল্যান করবো তোমাদের জন্য। কমেন্টে জানাও প্রত্যেকে। আর চ্যানেলকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। WBJ এলে WBJ এর জন্য আলাদা প্ল্যান হবে। ঠিক আছে, আপাতত ফর্ম এখনো বেরোয়নি। সিইউটি বেরিয়েছে, ফর্ম ফিল আপও ডান করে নিয়েছে অনেকে, সবাই ভালো করে পড়ো, এনজয় ম্যাথমেটিক্সের সাথে। নেক্সট কলেজ তোমার পছন্দের চুজ করো, এখান থেকে প্রিপারেশন করো। আর কিছু করবো না। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।